সাকিব আল হাসান, পারভেজ হোসেন ইমন, হৃদয়রা খেলে যাচ্ছেন। সুযোগ পেয়েও খেলা হয়নি লিটন ও তাসকিনের। অপরদিকে শামীম ও রিশাদও নতুন করে পেয়েছেন ডাক। প্রথমবারের মতো বাইরের টি-20 ফ্রাঞ্চাইজি ক্লাবে নুরুল হাসান সোহান, হাসান মাহমুদরা সব মিলিয়ে একের পর এক লিগে যেন ডাক বাংলাদেশি ক্রিকেটারদের এমন ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ডাক পাওয়া নিয়ে থাকছে প্রতিবেদন। একটা সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেন হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যেত না বাংলাদেশি ক্রিকেটারদের। যে কোনো লিগে ঘুরে ফিরে থাকতো সাকিব আল হাসান বা মুস্তাফিজুর রহমানের নাম। সেখানেও আবার অনেক ক্ষেত্রে মিলত না সুযোগ, আবার অনেক ক্ষেত্রে মিলত না এনওসি। তবে বর্তমানে যেন বদলেছে সময়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেন দারুণ সুসময় চলছে বাংলাদেশ দলের। বর্তমান চলছে দুটি ফ্র্যাঞ্চাইজি আসর, দুই আসরেই খেলছেন একাধিক বাংলাদেশি ক্রিকেটার। লঙ্কা প্রিমিয়ার লিগে তো বসেছে বাংলাদেশিদের মেলা। জাফনা কিংসের হয়ে খেলছেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। একই দলের হয়ে এবার খেলতে এলেন তাওহিদ হৃদয়। শুরুর ম্যাচে ক্যামিও খেলে দলের জয়েও রাখলেন ভূমিকা। শুরুর ম্যাচে ক্যামিও খেলেন নুরুল হাসান সোহানও। ওপেনিং নেমেই বাজিমাত করেছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। আর সোহান নেমেছেন মেহেদী হাসান মিরাজের বদলে ওপেনে। আর এর আগে একাধিক ম্যাচে সুযোগ পেয়েছেন এই অলরাউন্ডার। লঙ্কা লিগে খেলছেন হাসান মাহমুদ। একাধিক ম্যাচে দলের শীর্ষ উইকেট সংগ্রাহক ছিলেন তিনি। আবার আগামী সিরিজের জন্য হাসান চলে গিয়েছেন, তার বদলে রিপন মন্ডলকে নেয়ার জন্য ছিল আলোচনা। অপরদিকে এই আসরের জন্য আগেই নেওয়া হয়েছিল লিটন দাসের মতো ব্যাটসম্যানকে। তবে ইনজুরির জন্য আসর খেলা হয়নি তার। অপরদিকে সুযোগ পেয়েও দেশের জন্য নিজেকে সরিয়ে আনেন তাসকিন। লঙ্কানদের ডেরায় খেলছেন এত ক্রিকেটার। ওইদিকে ক্যারিবীয় অঞ্চলে কাঁপাচ্ছে ইমন। শুরুর ম্যাচে ইমন করেছিলেন 3 রান, এরপরের 2 ম্যাচে 150-এর অধিক স্ট্রাইক রেটে করেছেন 70 রান। গড়টাও একই। বেশ ভালো যে ফর্মে আছেন তার প্রমাণ দিচ্ছেন তিনি। অপরদিকে ইমনের সাথে আরেক বাংলাদেশি শামীম হোসেনকেও একই দলে ডেকেছে লাহোর। গুঞ্জন আছে আরেক বাংলাদেশি রিশাদও পেয়েছেন দল। এই লিগের ঠিকানা হতে পারে পার্থে। অপরদিকে দ্য 100-এও দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। বার্মিংহামের হয়ে ইংল্যান্ড মাতানোর কথা ছিল তার, তবে সেটা হয়নি ইনজুরির জন্য। অর্থাৎ একই সময়ে হওয়া সব লিগেই ডাক এসেছে ভিন্ন ভিন্ন বাংলাদেশের খেলোয়াড়দের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমন দিন আগে দেখেনি বাংলাদেশ দল, আর সেটাই হতে পারে এই বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের নতুন জায়গা।